আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে এসেছেন আমাদের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আমাদের প্রিয় নেতা জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রফেসর ডাক্তার AJM জাহিদ হোসেন উপস্থিত হয়েছেন প্রধান বক্তা হিসাবে জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ছাত্রদলের সোনালী ফসল পদত্যাগকারী মেয়র প্রধান বক্তা হিসেবে এসেছেন আলহাজ GK ঘোষ, বিশেষ অতিথি হিসাবে এসেছেন আমাদের সকলের প্রিয় ছাত্রদলের সোনালী ফসল জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জনাব মিফতা সিদ্দিকী, বিশেষ অতিথি হিসাবে আছেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য প্রিয় সহকর্মী জনাব মিজানুর রহমান চৌধুরী, আজকের এই কর্মী সভা আমাদের ছাতক উপজেলা এবং পৌরসভার আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আহ্বান করা হয়েছে। আমাদের নেতৃবৃন্দরা বিস্তারিত ব্যাখ্যা দিবেন। আমরা আশা করছি ছাতক উপজেলার সকল ইউনিয়ন এবং ওয়ার্ডে, পৌরসভা এবং সকল ওয়ার্ডে আমরা প্রথমে আহ্বায়ক কমিটি, পরে সরাসরি ভোটের মাধ্যমে আমরা এই পর্যায়ক্রমে কমিটি গঠন করব। আমাদের নেতৃবৃন্দ এত কষ্ট করে উপজেলা পৌরসভার কর্মী সভা এসেছেন, এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল সাহেবকে সভা পরিচালনা করার জন্য অনুরোধ করছি। সভার উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব আফতাব আলী, সাবেক সদস্য ছাতক উপজেলা বিএনপি। প্রস্তুত থাকবেন ফয়েজ আহমদ, সদস্য সিংসাপুর ইউনিয়ন, সদস্য ছাতক উপজেলা বিএনপি। জনাব আফতাব আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাতক উপজেলা ও পৌরসভার উদ্যোগে আজকে কর্মী সভা, উক্ত সভায় সভাপতিত্ব করবেন বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আমার শ্রদ্ধাভাজন নেতা জনাব কলিমুদ্দিন আহমদ মিলন সাহেব। উক্ত সভায়
প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব ডাক্তার এম জাহিদ হুসাইন সাহেব। আরো উপস্থিত আছেন সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক দায়িত্বপ্রাপ্ত সহ সাংগঠনিক সম্পাদক জনাব মিফতা সিদ্দিক সাহেব। আরো উপস্থিত আছেন সাবেক উপজেলা চেয়ারম্যান এবং নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান সাহেব। আরো উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ছাতক উপজেলা শাখার নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ছাতক পৌরসভার নেতৃবৃন্দ, সর্বস্তরের নেতৃবৃন্দকে আমি আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম ও অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আজকে আমাদের কর্মী সভা, এখান থেকে আমাদের নেতৃবৃন্দ নির্দেশনা দিবেন আমাদের আগামীতে কমিটি কিভাবে হবে, সেই নির্দেশনা অনুযায়ী আমাদের সর্বস্তরের নেতাকর্মী মাঠে ময়দানে কাজ করতে হবে। এবং আমি একটি প্রস্তাব রাখবো আজকে এখানে, যারা ত্যাগী এবং যারা যোগ্য নেতা তাদেরকে যেন এখানে নির্বাচিত করা হয়। এই দাবি রেখে আমি আমার বক্তৃতা এখানে সবাই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতির বক্তব্যের শুরুতে শুধু সভাপতি এবং প্রধান অতিথি সম্বোধন করবেন। এরপরে বক্তব্য নিয়ে আসছেন ফয়াজ আহমদ, সিংসাপুর ইউনিয়ন সদস্য ছাত্র উপজেলা বিএনপি। প্রস্তুত থাকবেন জসিম উদ্দিন সালমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ছাতক উপজেলা ও পৌরসভার উদ্যোগে আজকের কর্মী সভা, সভার সম্মানিত সভাপতি ছাতক দ্বারার সাবেক সংসদ সদস্য জনাব সলিমউদ্দিন আহমদ মিলন, আমাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ ও সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, আমি শুধু দুইটি নাটক বলে আমি আমার বক্তব্য শেষ করব। সম্মানিত সংগ্রামী বন্ধুরা আমার, বিগত 16 বৎসর আমরা কি দেখেছি? আমরা দেখেছি জঙ্গি নাটক সাজিয়ে এই নাটক দমন করা হয়েছে। বিশ্ববাসীকে দেখানো হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের ক্ষমতায় যদি না থাকে তাহলে সারা দেশ জঙ্গি হয়ে যাবে। সংগ্রামী বন্ধুরা আমার, আরেকটি জিনিস দেখানো হয়েছে, আমাদের হিন্দু ভাইদের মন্দিরে আগুন লাগানো হয়েছে। যখন ধরা পড়েছে আমরা দেখেছি যুবলীগের কর্মী এবং ছাত্রলীগের কর্মী এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ, এটাই দেখানো হয়েছে। এই ঘটনা ঘটিয়ে বিএনপি এবং জামাতের উপর দায় চাপানোর চেষ্টা করা হয়েছিল। সম্মানিত সংগ্রামী বন্ধুরা, এবং এই হিন্দু ভাইদেরকে নির্যাতনের মন্দিরে দেখানো হয়ে বিশ্ববাসীকে দেখানো হয়েছে যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে তাহলে হিন্দু সম্প্রদায় এই দেশে থাকতে পারবে না। সম্মানিত বন্ধুরা আমার, আমরা এখন একটি নতুন বাংলাদেশ দেখতে চাই। আমরা এই গুম খুন চাই না, আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। সম্মানিত বন্ধুরা আমার, আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করে নেব। আমাদের সিনিয়র নেতৃবৃন্দদেরকে আমি বিশেষ অনুরোধ করব এবং প্রস্তাব করব, বিগত 16 বছর যারা মাঠে
আজানের জন্য 2 মিনিট বিরতি ঘোষণা করা। ঠিক আছে